وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। সূরা মায়েদার 44 প্রসঙ্গ ভিন্ন। তাহলে এর আগে আমাদের যে 3টা প্রসঙ্গ গেছে, বুঝছো, 3টা আয়াত যে গেছে সেগুলো এক সময় রেকর্ড করে নিও। তাহলে এই ধারাবাহিক, কারণ এটা বহুদিনের আমার স্বপ্ন যে এই নূর বিষয়টা আমি তোমার করবো আর। আচ্ছা, এখানে আছে ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর। আমরাই নাজিল করেছিলাম তাওরাত, তাতে পথ নির্দেশনাও ছিল, আলোও ছিল। দেখতে পেলে? এখন দেখো, পথ নির্দেশনাও ছিল, হুদাও ছিল, নূরও ছিল। দুই জিনিস। তার মানে একটা জিনিস কি, যেমন কার্যকারণ পরম্পরা, আমরা একটা কথা বলি, কজ অ্যান্ড ইফেক্টের একটা কথা বলি আমরা সায়েন্সের ক্ষেত্রে, বলি না আমরা পৃথিবীতে। যেমন একটা জিনিস কি, যে একটা মানুষ একটা কাজ করছে, ঠিক আছে, সে কাজ করছে, কাজ তো সে করছে, এখন এর একটা আলটিমেট টার্গেটও তার থাকে না, যে আমার এই কাজটা আলটিমেটলি এই রেজাল্ট আনবে। এই উদ্দেশ্যে তো প্রত্যেকটা মানুষ একটা কাজ করে। হ্যাঁ, তাহলে এখন পথ চলার যে কিভাবে কিভাবে যেতে হবে তা যদি এই কিতাব অনুযায়ী হয়, তার প্রতিটি স্টেপ যদি এই কিতাব অনুযায়ী হয়, তাহলে আলটিমেটলি ঠিক যেখানে তার গিয়ে পৌঁছাবার কথা, যেটা একদিন তার স্বপ্ন ছিল, সে সেটা গিয়ে ওখানে দেখতে পাবে। এটা হলো আলো। কিন্তু এখানে আর একটু বিস্তৃত যেতে হবে এই হুদান নূর বোঝার জন্য। এই আয়াতেরই ইয়াহকুমু বিহা, বিচার ফয়সালা করত তা দিয়ে, আন-নাবিয়্যুন, সেই সমস্ত নবীগণ, আল্লাযীনা আসলামু, তাদের, হ্যাঁ, যারা সম্পূর্ণ সমর্পিত ছিল, লিল্লাযীনা হাদু, তাদের জন্য যারা ইহুদি হয়েছিল, ইহুদিদের মধ্যে থেকে, ওয়া রাব্বানিয়ুন, এবং ওলামায়ে কেরাম, ওয়াল আহবার, এবং পীর দরবেশ, বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এই কারণে যে তাদেরকেই মুহাফিজ বানানো হয়েছিল, দায়িত্বশীল করা হয়েছিল আল্লাহর কিতাবের। ওয়া কানু আলাইহি শুহাদা, যেহেতু তারা ছিল এই ব্যাপারে তার সাক্ষীদাতা। কারণ রসুল যখন কিতাব বলতেন, মুসা আলাইহিস সালাম যখন কিতাব বলতেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তখন কিতাব বলতেন, তখন তারা ছিল উপস্থিত এবং সরাসরি রসুল থেকে তারা শিখেছে। আমি আবারও রিপিট করছি, ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর, আমরাই নাজিল করেছিলাম তাওরাত, এখানে ইন্ডিভিজুয়াল, কিন্তু তাতে পথ নির্দেশনাও ছিল, আলোও ছিল। ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন, সমস্ত বিচার ফয়সালা করত নবীগণ, আল্লাযীনা আসলামু, তাদের যারা সমর্পিত ছিল, আসলামু দেখেছো এখন, আসলামু যারা ওই নূর এবং হেদায়েতের প্রতি বা আল্লাহতে সমর্পিত ছিল, লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়িন ওয়াল আহবার,
যারা এখন ইহুদি হয়েছে, আলেম হয়েছে এবং পীর দরবেশ হয়েছে। কি কারণে? বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এই জন্য যে তারাই মুহাফিজ, তাদেরকেই মুহাফিজ বানানো হয়েছিল, দায়িত্বশীল করা হয়েছিল আল্লাহর কিতাবের। ওয়া কানু আলাইহি শুহাদা, যেহেতু তারাই ছিল সেই কিতাবের সাক্ষীদাতা, যে আমরা যা কিছু বলছি আল্লাহর কিতাব থেকে বলছি, সাক্ষীদাতা না? তাহলে আলেম, ওলামা, পীর, দরবেশ এনারা কি হবেন? কার্যত আল্লাহর কিতাবের সাক্ষ্যদাতা। কারণ একটা ব্যাপার তো কারো কাছেই অস্পষ্ট নয়, যে সাধারণ মানুষ এই কিতাব বোঝে না। কে? আরো আরবি ভাষায়, আরব সাধারণের কথা হলেও ভিন্ন হইতো, একটা ভিন্ন ভাষার একটা কিতাব। তাহলে এখন যারা যারা মাঝখানে দাঁড়াবে, যারা সাক্ষীদাতা হবেন আল্লাহ, কি করে হবেন সেটাও আমরা দেখিয়ে দিই। শুহাদা কাকে বলে সেই পরিচয়টা একটু নিয়ে নিই আমরা। সূরা বাকারার 143, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এলেন আর মদিনায় এলেন, তখন তার সঙ্গে কিছু লোক ছিল। তো তার সঙ্গে কিছু লোক তাদেরকে দেখিয়ে বললেন যে আমিনু কামা আমানান নাস, ভাই তোমরা যেভাবে ঈমান টিমান আনো, এটা তো ঈমান আসলে হচ্ছে না। ওখানে কিন্তু আমিলু এটা বলেননি, বলেছেন আমিনু কামা আমানান নাস। মনে থাকবে কথাটা, ওখানে কিন্তু প্রশ্ন ঈমানের। ঈমান আনো, তার মানে ওখানে সমস্যাটা কি ছিল? ঈমানের। সব ছিল। তখন তারা কি বলছে? আনুমিনু কামা আমানাস সুফাহা। কে সে আয়াত ভুলে গেছো? আনুমিনু কামা এই আহমকদের মতো ঈমান আনতে বলেন। আল্লাহ কি বলছেন? আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তোমাদেরকে যারা মূর্খ বলে ওরা মূর্খ। তাহলে রসুল চ্যালেঞ্জ করেছিলেন কি নিয়া? আমল নিয়া না ঈমান নিয়া? বলেন। ঈমান নিয়ে। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, সেই ঈমানের চ্যালেঞ্জের পরে যখন বদর যুদ্ধ হলো, উহুদ যুদ্ধ হলো, হওয়ার পরে তারপরে আসলো এবার জাতি গঠিত হলো। 300 অন্তত, উহুদ যুদ্ধে তো 700 তো অন্তত পরীক্ষা টিকলো। উহুদের যুদ্ধে 300 আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে চলে গেল, 700 থাকলো, সেখানে 70 জন মারা গেলেন, থাকলো 630 জন। তার মানে 500-600 একটা টিম তো হলো, একটা জাতি তো হলো। এখন তাদেরকে আল্লাহ কেবলা পরিবর্তন করে দিচ্ছেন, আর একটা পরীক্ষা। তো কেবলা পরিবর্তন করে দেওয়ার সেই নামাজের মধ্যে আদেশ হলো, তো সেটা আমি ওদিকে যাব না, কিন্তু এখানে আমি বলছি যে ওই যে এখানে ওখানে কি বলছে? আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এখন এই যে কেবলা যে পরিবর্তন করা হলো, এখানে এই যে দ্বিতীয় পারার শুরুতে সায়াকুলুস সুফাহা মিনান নাস, শীঘ্রই বলবে আহম্মকরা মানুষের মধ্যে যারা, মানে আলেমদেরকে আহম্মক বলা হচ্ছে। কোরআন ছাড়া অন্য ইলমের দাবিদারকে আল্লাহ তাআলা কি বলছেন? সুফাহা। মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আরে কিসে ফিরিয়ে দিল এদেরকে? যে সেই কেবলা থেকে যে কেবলার উপরে এরা ছিল। কুল আল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, জানিয়ে দাও, তুমি ঘোষণা করে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহর। ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি যাকে চান তাকেই পথ দেখান সঠিক পথের দিকে। বা ইয়াহদি, তিনি পথ দেখান, মান ইয়াশা, যে সে পথ দেখতে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম যে দেখতে চায় তাকে তিনি পথ দেখান। পাওয়া গেল? এর পরের আয়াতটি দেখাতে এখানে এনেছি যে শুহাদা কারা আসলে, মানে আমাদের ডিউটি, রসুল উত্তরকালে আমাদের ডিউটি কি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, এভাবেই আমরা বানিয়েছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একটি জাতি। ওই মধ্যম পন্থার জাতি না, ওটা ওদিকে তাকায়ও না। মানে আমরা তো অদৃশ্য জগতের, আল্লাহ তাআলা, আল্লাহ, আল্লাহ রসুল, রিসালাত,
এই ওহী আসছে কোত্থেকে? অদৃশ্য জগৎ থেকে। তো এটা বিশ্বাস করেছে কারা? সবাই তো বিশ্বাস করেনি, তোমরা বিশ্বাস করেছো, এই কজন লোক। এখন রসুল তো চলে যাবেন, তারপর থাকবে কারা? তোমরা থাকবা। তোমরা তখন কি করবা? এই কিতাবের সাক্ষ্যদাতা হয়ে দাঁড়াবা। তাই কিতাবের সাক্ষ্য দিলে কি হবে? অর্থাৎ আমি আল্লাহ এবং আমার কর্তৃপক্ষ তা ফেরেশতা, এদের সঙ্গে তুমি মানুষের মধ্যস্থতা করবে, যোগসূত্র তোমরা। ওই মধ্যম পন্থা মানে ইস্ত্রি করা কাপড় পরে না, হাতে কাঁচা কাপড় পরে, কোরমা পোলাও খায় না, আবার শুটকিও খায় না, মাঝখানে খায়, আলু ভর্তা দিয়ে ভাত খায়, এইগুলো নয়। হ্যাঁ, আচ্ছা। তো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস। এই কিন্তু কি হলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গেছেন, কি শিখিয়ে গেছেন? ওহীর মাধ্যমে আল্লাহ যা কিতাব আকারে নাজিল করেছেন, তাই তো। তাহলে এখন কি করে গেলেন তিনি আমাদেরকে যারা যারা সেই ওহী প্রাপ্ত হয়েছে, সেই কিতাব প্রাপ্ত হয়েছে, তাদেরকে বলছেন যে এভাবেই আমরা গড়ে তুললাম তোমাদেরকে একটা জাতি যারা এই সমস্ত পৃথিবীর মানুষের উপরে সাক্ষীদাতা হবে। দায়িত্ব দেখতো। তার মানে তুমি তোমার জীবনে এই কিতাব নিয়ে কজনের দুয়ারে গেছো? কজনের কাছে এই কিতাব পৌঁছিয়েছো? বলেন। কারণ তুমি যদি বলো যে আমি আল্লাহকেও বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আল্লাহ কিতাব বিশ্বাস করি, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক যে মাত্রায়, যে পরিমাণ, যতটুকু দায়িত্ব ছিল, একই দায়িত্ব তুমি তোমার ঘাড়ে নিয়ে নিয়েছো। আপনার থেকেই কিন্তু যখনই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিতাব পৌঁছে গেছেন, হুবহু ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি ভাই আর কিছুই মেনে চলি না যা আমার কাছে ওহী করা হয় তা ছাড়া। তো ওহীর অনুশীলনী করে তিনি জনগণকে দেখিয়ে গেছেন কি করে ওহীর অনুশীলনী করতে হয়, কি করে কোরআনের প্রতিটি বাণী ও বার্তাকে মানে যাকে বলে দেহ, মনে, সমাজে, পরিবারে সবকিছুতে স্পষ্ট করে তুলতে হয়। তো সেটা যাদেরকে দেখিয়ে গেছেন সেভাবে আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো আগামী পৃথিবীর সকলের উপরে সাক্ষীদাতা। ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, এবং কিয়ামতের দিন রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা। বোঝা গেল দ্য রিলেশন? জি, সুপারিশকারী কোনো অস্তিত্ব কোরআনে নেই। সুপারিশকারী বলে কোনো জিনিস কোরআনে নেই। সুপারিশ করে ফেরেশতারা, কোনো মানুষের কোনো সুপারিশ নেই। আর সুপারিশ করেন আল্লাহ নিজে স্বয়ং। কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, আশ-শাফাআতু লিল্লাহি জামিয়া, সুপারিশ সব আল্লাহর নিজেরই। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর, আমরা তাওরাত নাজিল করেছিলাম, তাতে হেদায়েতও ছিল, আলোও ছিল। ইয়াহকুমু বিহা, বিচার ফয়সালা করতো তা দিয়েই আন-নবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়া রাব্বানিয়্যুন ওয়াল আহবার বিমাস্তুহফিজু, এই কারণে যে তাদেরকেই মুহাফিজ বানানো হয়েছিল মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের। ওয়া কানু আলাইহি শুহাদা, দেখেছো? এবং আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন সেই পর্যন্ত তারা তার সাক্ষীদাতা ছিল, তার বাস্তব প্রমাণ ছিল তারা। ফালা তাখশাউন নাস, এখন এই জায়গাটায় তাকশাউন নাস কেন এসে গেল? অতএব তুমি যে কিতাবের সাক্ষী দিতে দাঁড়াবে, হে মোহাম্মদ, হে মোহাম্মদের উম্মত, বা হে মানুষ, হে মুসলিম, হে আমাকে বিশ্বাসী মানুষেরা, তুমি যে বলবে যে আল্লাহর কিতাবই একমাত্র হক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, এই সমস্ত কথা নিয়ে তুমি যে দাঁড়াবে, লা তাখশাউন নাস, মানুষকে ভয় পেও না। দেখলে, ওয়াখশাউনি, আমাকে ভয় করো,
ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর কিনে নিও না আমার আয়াতের বিনিময়ে এই সামান্য নগণ্য পৃথিবীর কোনো কিছু, কোনো স্বার্থ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর তারা যারা ফয়সালা করে না, বিচার মানে রায় দেয় না, বিচার করে না, তাই না, বিবেচনা করে না। ইয়াহকুম, যেমন বলেছেন কামা কাইফা তাহকুমুন, এই তোমরা কিভাবে বিবেচনা করো, কিভাবে এটা ভাবো, সবকিছু ইয়াহকুম ওমান লাম ইয়াহকুম, অর্থাৎ আমি টোটাল বিচারকও বিবেচনা করেন, সালিশও বিবেচনা করেন নাকি, সব জায়গায় যে কোনো রায় বা ফয়সালা দিতে গেলে তো বিবেচনাটাই হয়। তাহলে বিবেচনা শব্দটিকেই এখানে আমরা সার্বজনীন হিসেবে বেছে নিই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা বিবেচনা করে না যা আল্লাহ নাজিল করেছেন তা দিয়ে। স্পেসিফাইড কতটা, আমরা নাম যেটাই নেই না কেন, তাওরাতের ক্ষেত্রে বলা হচ্ছে, কোরআনের কথাও সামনে আসবে, তাওরাতের ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবং যারা বিচার ফয়সালা করে না বা যে কোনো রায় মানে যে কোনো বিবেচনা করে না যা নাজিল করেছেন আল্লাহ, ফাউলাইকা হুমুল কাফিরুন। তো মা আনজালাল্লাহ, আমাদের কাছে আল্লাহ নাজিল কি করেছেন? কোরআন। তো আমাদের এই সমাজে, ঘরে, বাইরে, নিজস্ব যে কোনো স্তরের বিবেচনা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। যদি তা না হয় তাহলে আমরা কারা? কাফের। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, লিখে দিয়েছিলাম সেই তাওরাতের মধ্যেও, আন্না নাফসা বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন, কারো চোখ তুললে তার চোখ তুলতে হবে। ওয়াল আনফা বিল আনফ, কারো নাক কাটলে তার নাক কাটতে হবে। ওয়াল উযুনা বিল উযুন, কারো কান কাটলে তার কান কাটতে হবে। ওয়া সিন্না বিস সিন, কারো দাঁত ভাঙলে তার দাঁত ভাঙতে হবে। ওয়াল জুরুহা কিসাসুন, যে কোনো আঘাতের শাস্তি সমপরিমাণ প্রতিঘাত, যে কোনো আঘাতের শাস্তি সমপরিমাণ প্রতিঘাত। ফামান তাসাদ্দাকা বিহি, এখন আমার দাঁত একজনে ভেঙেছে, তাই না, এখন আমার বন্ধু হাতাহাতি হয়েছে, ঘুষাঘুষি হয়েছে, দাঁত পড়ে গেছে, ছোটবেলায় হয়েছে এরকম আমাদের। এখন সে যদি এটা ক্ষমা করে দেয়, দেখো আল্লাহ তাআলা এখানে খেয়াল করে যে তোমার রোগের কাহিনীও এখানে এসে গেল কিন্তু। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে যে সাদকা করে দিল, ঠিক আছে আমি তোমাকে ভাই আঘাত করেছো, দাঁত আমার ভেঙেছে, আমি ক্ষমা করে দিলাম। তো যদি তুমি ক্ষমা করে দাও তাহলে তোমার অন্য কোনো গুনাহের সাদকা হয়ে যাবে। দেখেছো সুবুলাস সালাম কাকে বলে, শান্তির পথ কাকে বলে, কথাটা বুঝেছো? এখন তখন যদি এই রোগ যখন ধরেছিল তখন যদি সেই সবর তুমি করতে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা যেখানে নেবেন, যে কয়দিন যে কয় মুহূর্ত আমাকে সুস্থ রাখার বিবেচনা তিনি করেছেন, যে কয়দিন যে কয় মুহূর্ত আমার আয়ুষ্কাল আমাকে জীবিত রাখার মানে সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এর বাইরে কিছুই হবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ যদি এই বলে ছেড়ে দিত তাহলে এই রোগ ব্যাধি কোথায় চলে যেত খবরও থাকতো না, বা সামান্য 2 ফোঁটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টেও হয়তো তিনি শেফা হয়ে যেতে পারতেন। কিন্তু শেফা তো করবেন আল্লাহ। ওয়াইজ মারাত্তু, ইব্রাহিমের দোয়া কি? ওয়াইজ মারাত্তু, যখন আমি অসুস্থ হই, ওয়াহুয়া ইয়াশফি ফাহুয়া ইয়াশফিনি, সে আমাকে নিরাময় দেয়। রোগ আমি বাধাই, নিরাময় দেয় কে? আল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন, যা আল্লাহ নাজিল করেছেন তা দিয়ে যারা কোনো বিবেচনা করে না, যারা বিবেচনা করে না, বিচার করে না, তারা কি? জালেম, অর্থাৎ নিজেদের সর্বনাশ নিজেরাই করে। কোরআনী জালেম শব্দটির মানে হলো যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। ওয়া কাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম, এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছি আমি ঈসা ইবনে মারইয়ামকে দিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, সে এসে সত্য ঘোষণা করলো তার তাওরাত থেকে যা কিছু ছিল তার সামনে। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং তাকে আমরা দিয়েছিলাম ইনজিল, ফিহি হুদাম ওয়া নূর। এখন যদি কেউ বলতো যে আমি তাওরাত মানি না, আমি ইনজিল মানতে চাই, হুদাম ওয়া নূর, তাতেও হেদায়েত আছে, নূর আছে।
মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, তাকে যদি কেউ আঁকড়ে ধরে, তাকে যদি কেউ খামচে ধরে, যেমন সূরা আলে ইমরানে আমরা পেয়েছি 100 আয়াতে, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর সাথে যে মিশে গেল, আঁকড়ে থাকলো যে, তো আল্লাহকে পাবে কোথায়? আল্লাহর কিতাব। সে নিশ্চিত হয়ে যাক যে তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া হয়েছে। অলরেডি হ্যাজ বিন গিভেন দ্য ডাইরেকশন টুয়ার্ডস দ্য রাইট ওয়ে। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناهم الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة এবং সত্যায়নকারী লিমা বাইনা ইয়াদাইহি, তার সামনে যা ছিল, মিনাত তাওরাত, তাওরাতের, ওয়া হুদাউ এবং পথ নির্দেশনা, ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন এবং যারা প্রকৃত অর্থেই আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করতে চাইতো তাদের জন্য উপদেশ মালা। মাউইযা, ওয়াজ করার জিনিস। এবার আসলো কোরআনের কথা, আসবে আর একটু পরে, আর এক হাতে পরে। ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল, এখন অবশ্যই যেন ইনজিলের ধারক যারা, দেখো আলাদা সেপারেট করে দিলেন আল্লাহ, এখন অবশ্যই যেন মানে বিবেচনা করে সবকিছুকে। আহলুল ইনজিল, যারা ইনজিলের দাবিদার, বিমা আনজালাল্লাহ ফিহে, যা আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে থেকে, প্রতিটি জিনিসের বিবেচনা যেন কিতাব থেকে নেয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এখানে চূড়ান্ত কথা বলা হচ্ছে। এবং যারা বিবেচনা করে না যে আল্লাহ নাজিল করেছেন তা দিয়ে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তারাই তারা যারা মুখে তো বলে ঈমান এনেছি কিন্তু কাজে নয়, এদেরকেই ফাসিক বলে। তাদের মুখের দাবি ঠিকই আছে কিন্তু কাজের বেলায় নয়, এরাই ফাসিক। নাও মামুর সাথে আলাপ করো। এবার জালেমদের যাবে কোথায়? এবার আসো কোরআনের বেলায়, ওয়া আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, এখন হে মুহাম্মদ নাজিল করেছি এখন আমরা তোমার উপরে এই কিতাব, বিল হক, চূড়ান্ত সত্য নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করছে এই কিতাব ওই দুই কিতাবের যা এর সামনে আছে, মিনাল কিতাব। কিতাব বলতে যা কিছু এই কোরআনের সামনে আছে, ইনজিল আছে, তাওরাত আছে, তার কি করছে? সে সত্যায়িত করছে। এ বলছে ওই কিতাবও সত্য, আবার ওই কিতাবে লেখা আছে এই কিতাব সত্য, এই কিতাব আসবে, তাহলে মুসাদ্দিকান হয়ে গেল, ভাইস ভার্সা হয়ে গেল। ওয়া মুহাইমিনান আলাইহি, এখন কোরআনের সুবিধা কি? মুহাইমিনান আলাইহি, ওই দুই কিতাবের যা কিছু বিকৃত হয়েছে, যা কিছু নষ্ট হয়েছে, তার মুহাইমিন সে, তত্ত্বাবধায়ক সে। জি, একটু আগে তোমার দেখালাম যে আসো আমার কাছে যা কিছু তোমরা গোপন করেছো, লুকিয়েছো, সব এখান থেকে নিয়ে নাও, কোনটা কোনটা ভুল ত্রুটি করেছো। আবার যাইবে মানে কি? কোরআনই জাস্টিফাই করার কিতাব, মুহাইমিন আলাইহি। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এখন ওই আহলে কিতাবদের উদ্দেশ্যে বলছেন, অতএব তুমি হে মুহাম্মদ এখন করো কি? তুমি ওদেরকে মানে ওদের যত বিচার ফয়সালা, ওদের যা কিছু মীমাংসা সবকিছু তুমি করো যা আল্লাহ নাজিল করেছেন। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবে আহওয়াআহুম, কিন্তু ওদের যত হাওয়া আছে, ওরা এর সঙ্গে যা কিছু ইতিমধ্যে বানিয়েছে, নিজেরা ইচ্ছা করে পরিকল্পনা করে যে সমস্ত জল্পনা কল্পনা কথাবার্তা ওদের ইচ্ছা মতো বানিয়েছে, খবরদার তুমি যেন তার অনুসরণ করতে যেও না। আম্মা জাআকা মিনাল হক, এই কারণে যে তোমার কাছে চূড়ান্ত সত্য তোমার কাছে এসেছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, এই তাওরাতের অধিকারী দাবিদার, ইনজিলের দাবিদার এবং কোরআনের দাবিদার, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা শরীয়তও করেছি, একটা মানহাজও করেছি।
কিছু নিয়ম নীতি দিয়েছি, এটা মানে একটা সামাজিক কাঠামো দিয়েছি, মানে কিতাব পালনের একটা কাঠামো দিয়েছি, এবং তার নিয়ম নীতিও বলেছি কিভাবে তা পালন করতে হবে। ওয়ালাউ শা আল্লাহ, দেখো যদি চাইতেন আল্লাহ, আল্লাহ জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, যদি চাইতেন আল্লাহ তাহলে তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতেন, এক পথের পথিক, এক মতের মতি, এক লক্ষ্যের পানে ধাবিত একদল মানুষ বা সকল মানুষ। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, কিন্তু যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, ফিমা আতাকুম, তার মধ্যে রেখে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। কি দিয়েছেন? কিতাবুল্লাহ। ফাস্তাবিকু আল খায়রাত, এখন হে তিন কিতাবের দাবিদাররা, এখন কম্পিটিশন করো, এই ভালো তো তোমাদের কাছে আছে, দেখাও কে এগিয়ে যেতে পারো, প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে একত্রে। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন, বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেই সমস্ত বিষয়গুলো যা নিয়ে তোমরা একে অপরের সাথে মতবিরোধ করতে। আচ্ছা, ইন্নালিল্লাহ, আমি তো বন্ধ করে দিয়েছি, আমি তো খেয়ালও করি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কোথায় ছিলাম? 44 না, 44, 46, আনআমের 1, 6-এর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কৃতজ্ঞতা পূর্ণ যত প্রশংসা সব আল্লাহর, সেই আল্লাহর যিনি খালাকা সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, এবং তিনিই বানিয়েছেন বিভিন্ন স্তরের অন্ধকার এবং আলো। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরেও তোমরা দেখতে পাবে, বা এটা যদি একটু মানে লক্ষ্য করার মতো জিনিস, তারপরেও যারা এই আল্লাহকে স্বীকার করে না, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী, এই পৃথিবী এবং এই স্তরে স্তরে অন্ধকার এবং আলো, এটা যারা স্বীকার করে না, তারাই আল্লাহর মতো করে অন্যকে মানতে পারে। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, তারপরেও যারা কুফরি করছে, তারা তাদের সৃষ্টিকর্তার সাথে ইয়াদিলুন, সমকক্ষ গ্রহণ করে, ওই একই অটো শিরক হয়ে যায়। আচ্ছা, তারপরে চলো আল আরাফ 7-এর 157। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা অনুসরণ করে আর রসুল, খুব টেকনিক্যাল আয়াত এটা, সেই বার্তাবাহক, আর নবী, সেই সংবাদ পাঠক। বার্তাবাহক, সংবাদ পাঠক, আল উম্মি, যে নিজে কিছু জানে না। দেখেছো, এই হলো আল্লাহর আয়াত। সেই মুজিজা দেখাবার কথা বলেছে, তো আল্লাহ খালি বারবার রসুলকে বুঝিয়েছেন, তুমিই তো মুজিজা, তুমি তো উম্মি। তো তোমার মুখ থেকে এই সমস্ত কথা শুনেও যারা অবাক হয় না, তারা পৃথিবী উল্টে দেখাইলেও তারা বিশ্বাস করবে না। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযীনা ইয়াজিদুনাহু, যার কথা তারা দেখতে, আল্লাযী ইয়াজিদুনাহু, যার কথা তারা দেখতে পাবে, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, লেখা আছে তাদের কাছে থাকা তাওরাত এবং ইনজিলে। সে কি করছে? ইয়ামুরুহুম বিল মারুফ,
সে যা কিছু বলছে তাদেরকে, যেসব আদেশ তাদেরকে দিচ্ছে, তা তো তাদের জানা, মারুফ, পরিচিত তাদের। সেই পরিচিত কিতাব দিয়েই সে তাদেরকে বলছে। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এবং নিষেধ যা করছেন তা এই কিতাব যা নিষেধ করছে তা দিয়েই তাদেরকে নিষেধ করছে। ওই ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ, এইগুলা পুরনো কথা। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং হালাল করে দিচ্ছেন তাদের জন্য যা কিছু ভালো, তার মানে ভালো অনেক কিছুই হারাম করে নিয়েছিল তারা। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং অনেক খবিস তারা হালাল করে নিয়েছিল, এবং সেগুলোকে এই রসুল এখন হারাম করছে। ওয়ায়াদউ আনহুম ইসরাহুম, আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, তোমরা আল্লাহ তাআলা মেধায়, মনে, মগজে, মানে জ্ঞানে, বুদ্ধিতে কোনো দিক থেকে আমার কাছে না হয় বললা যে ভাই আমরা কি আর বুঝি, এটা ভনিতা দেখালা, কিন্তু আল্লাহর কাছে কি ঢাকতে পারবা? কতটা জ্ঞান, কতটা বুদ্ধি, কতটা বিবেচনা রাখো, সেটা কি আল্লাহর কাছে ঢাকতে পারবা? তাহলে আমি তোমাদেরকে বিবেচনা দিয়েছিলাম কতবার বলে, যে এই যে আয়াতটুকুর অংশ, যে নতুন রসুল এসে তওরাতে যা কিছু আছে, ইঞ্জিলে যা কিছু আছে তার লেখা, সেটা সাক্ষ্য দিচ্ছে যে দেখো ওখানে লেখা আছে আমি এসেছি, আমি আসবো, আমি এসেছি। এসে এখন তোমাদেরকে যে আদেশ করছি তা তোমরাও জানো কি ভাষায় আদেশ করছি, এ ভাষা তোমাদের পরিচিত, মানে তোমরা ওয়াহির ভাষা বোঝো, জানো তোমরা। এবং হালাল করছে যে সমস্ত তোমরা হারাম করে দিয়েছিলে, আর হারাম করছে যে সমস্ত তোমরা হালাল করে নিয়েছিলে, কিন্তু আসলে ছিল খাবিস, নিকৃষ্ট জিনিস। এখন এইটুকু ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল, এবং নামিয়ে দিচ্ছে তাদের উপর থেকে, অর্থাৎ জনগণের উপর থেকে যত দুর্বহ বোঝা ছিল তাদের মাথায়, এবং যে ডান্ডা বেড়েছিল তাদের উপরে পড়ানো, আল্লাতী কানাত আলাইহিম, যা তাদের উপরে পড়ানো ছিল। তাহলে তাওরাতের অনুসারী, ইঞ্জিলের অনুসারী যারা ছিল তাদের উপরে কি ছিল? হালাল হারাম হয়েছিল, হারাম হালাল হয়েছিল। এক, দুর্বহ বোঝা ছিল মাথার উপরে, যা বইতে পারছিল না জনগণ, এমনকি ডান্ডা বেরি পড়ানো ছিল। তো এই দুর্বহ বোঝা আর ডান্ডা বেরি এগুলো কি? বুঝছি, নো, আমালের বোঝা। কত আছে আরো। রোজার দিনে ক্লান্ত শ্রান্ত মানুষ 20 রাকাত তারাবি তাকে পড়তে হবে। এই হোক, আমি ওর ভাঙতে যাব না। সমাজে প্রচলিত, অর্থাৎ তাদের সমাজে এমন কিছু আমাল ছিল যা পালন করা ছিল খুব কঠিন, এবং সেই আমলগুলো বারবার করে উলামায়ে কেরাম, যারা দায়িত্বশীল ছিল, একটু আগে কি পড়েছি, রহবান ছিল, আহবার ছিল, রহবান ছিল, তাদের উলামায়ে কেরাম, তারাই তো কিতাবের সাক্ষীদাতা ছিল, কিন্তু তারা কিতাবের সাক্ষী না দিয়ে তারা নিজেরা বানিয়ে নিয়েছে অনেক কিছু, সেগুলো চাপিয়ে দিয়েছিল জনগণের উপরে। তো সেইগুলো সরিয়ে দেয় এই রসুল এসে, এবং সেই ডান্ডা বেড়ি খুলে দেয় তাদের উপর থেকে। কারণ ওই যে বিষয়টা তুমি যেটা বলেছো, যে দারিদ্রতা, সে দারিদ্রতা উনি এই আয়াত দিয়ে প্রমাণ করতে পারবেন না। আমি শুধু এতটুকু বলেই শেষ করলাম। ফাল্লাযীনা আমানু বিহি, কারণ এখানে অনেক কিছু জড়িত, দেখেছো? ওই যে ইয়ামুরুহুম বিল মারুফ, ইয়ানহা আনিল মুনকার, ইয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, ওয়া ইয়াদউ আনহুমুল ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। মানে খালি একটাই জিনিসই না, খালি অর্থনৈতিক বন্দিত্বই না, অনেক জিনিস, সামাজিক সবকিছুর আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল তাদেরকে, এবং ধর্ম পালন তাদেরকে একটা বোঝার মতো চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের উপরে। ফাল্লাযীনা আমানু, এখন অতএব যারা বিশ্বাস করবে বিহি, এই রসুলকে। কোন রসুল?
আন-নবিয়্যুল উম্মি। কোন রাসূল? আন-নবিয়্যুল উম্মি, যে বলছে ঠিকই কিন্তু নিজে থেকে বলছে না। সে যে উম্মি এটা সর্বজন বিদিত, সবাই জানে তার পক্ষে কিতাব বলা সম্ভব না, এটা মক্কার প্রত্যেকটা লোক জানতো। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, এবং তারা তাকে সম্মান করবে, ওয়া নাসারুহু, এবং তারা তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউ আন-নূর। রসূলকে বিশ্বাস করব, রসূলকে সম্মান করব, রসূলকে সাহায্য করব, কিন্তু মানব কি? যে আলো তার সাথে নাজিল হয়েছে, বিমা ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু। এখন ভেবে দেখো, মানে আল্লাহ তার প্রিন্সিপাল, আল্লাহ তাআলা তার মূল কথাগুলোকে এই কিতাবে কতবার, কত রকম করে, কতভাবে তিনি মানুষকে বলেছেন। এখন কিতাব তো আমাদের পাঠ্য নয়, আমাদের পাঠ্য আমাদের জিজ্ঞাসা অমুকরা কি বলেছেন, তমুকরা কি বলেছেন, অমুকে কি বলেছেন, তমুকে কি বলেছেন। আল্লাহ কি বলেছেন এটা কে কাকে জিজ্ঞেস করে? এই কালচার তো আমাদের সমাজে নেই। জনগণও জিজ্ঞেস করেন না গিয়ে, হুজুর আল্লাহ তাআলা এই সম্পর্কে কি বলেছেন। আর হুজুররাও বলে না যে ভাই তুমি যে করছো, আল্লাহ কিন্তু এই সম্পর্কে এই বলেছেন তার কিতাবে। যদি এই চর্চা থাকতো তাহলে এই কিতাব প্রকাশ হয়ে যেত। বেয়াদবি, হুজুরদের সাথে সম্পর্কটা হলো তাদেরকে কোনো প্রশ্ন করাই বেয়াদবি। এই জন্যে এই হলো দেখলে আর একটা আগলাল ডান্ডা বেড়ি, বন্দিত্ব না, যে আমি এমন এক জায়গায় আছি যে হুজুরের কাছে কিছু জিজ্ঞাসাই করতে পারবো না। এইরকম অসংখ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে যে অসংখ্য ডানা, মানে বন্দিত্ব, ডান্ডা বেড়ি, মানে কত কিছু যে আমাদের উপরে চাপানো আছে যেগুলো কোরআনে নেই। ও সাহায্য মানে কিতাব। রসূল বলছেন কোন দিকে ডাকছেন? আল্লাহর দিকে। তো সেটা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। তাহলে যদি যেহেতু তিনি আল্লাহর দিকে ডাকছেন, তাহলে তোমার একটা সম্মান হবে তার প্রতি, যে তিনি ডাকছেন কার দিকে? আল্লাহর দিকে। তো আল্লাহকে যেভাবে সম্মান করো সেভাবে তার একটা সম্মান তারও প্রাপ্য। আরে বাবা, এখন তো এখন দেখাবো এই সব কোরআন। তাকে বিশ্বাস করি কি তিনি এই কথাগুলো বলেছেন। এই কথা কোত্থেকে পেয়েছি আমরা? এই কোরআন, তার মুখ থেকেই তো। এই কোরআনের প্রতিটি বাণী আমরা কিভাবে পেয়েছি? আল্লাহ কি আমাদেরকে আলাদা কোনো কিতাব পাঠিয়েছেন দুনিয়াতে? এর প্রত্যেকটি শব্দ বর্ণ তো তার মুখ থেকে নিঃসৃত। তাহলে আমরা যদি আল্লাহর এই কিতাব পড়ি এবং যদি আল্লাহর কিতাবকে মানে নির্ভুল মনে করি, তাহলে তাকে বিশ্বাস করা হয়। তাহলে আমরা যে রসূলের প্রতি ঈমান আমাদের আছে তার প্রমাণ হয়, যদি আমরা তার মুখ নিঃসৃত আল্লাহর এই কালামকে বিশ্বাস করি। বুঝতেছেন? মানে তাকে আলাদা করে আল্লাহর কিতাব থেকে বের করে নিয়ে তিনি আরো অনেকগুলো কিতাব রচনা করে গেছেন বা বলে গেছেন, সেইখানে দাঁড় করিয়ে তাকে বিশ্বাস করা, এটা ঠিক নাকি তিনি এই প্রত্যেকটি আয়াত তার মুখ থেকে আমরা পেয়েছি এবং তিনি যা বলেছেন তা হুবহু আল্লাহর কথা? এই কোরআন তাই যা তিনি বলেছেন। তাহলে তাকে বিশ্বাস করা, ওয়া আযযারুহু, তাকে সম্মান করা। এখন তিনি তো আমাদের সামনে নেই, এখন তাকে সম্মান মানে কিতাবুল্লাহকে সম্মান করা। ওয়া নাসারুহু, এবং তাকে সাহায্য করা মানে তিনি এই কিতাব নিয়ে যা যা করেছেন তাই তাই আমি করলে। ওই যে শুহাদা আলান নাস, সূরা বাকারা 143 কি দেখালো? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। যেমন রসূল জীবদ্দশায় যে কয়জন উপস্থিতির মধ্যে এই কিতাব পৌঁছে দিয়ে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি? উপস্থিত জনগণ বলেছেন, কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতাল আমানাতা ওয়া নাসাহাতাল উম্মাতা ওয়া কাশাফতাল গুম্মাতা। হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন, উম্মতকে আপনি সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন, সমস্ত অস্পষ্টতা দূর করে দিয়ে গেছেন। আচ্ছা,
তাহলে ওইভাবে আমাদেরকে এখন মানুষের কাছে পৌঁছতে হবে, তাহলে কি হবে? তাকে সাহায্য করা হবে। এখন ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, কিন্তু মেনে চলবে কি? যে আলো তার সাথে নাজিল করা হয়েছে। তার মানে এখন এই নূর যদি আমি মানি, এই নূর অনুযায়ী যদি চলি, তাহলে কি হয়? উল্টো দিয়ে এখন যাও, তাহলে রসুলকে সাহায্যও করা হয়, রসুলকে সম্মানও করানো হয়, রসুলকে বিশ্বাস করা হয়। উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরা যারা ঠিক এইভাবে করবে, কেবল এরা সফল, আর কেউ নয়। উলাইকা হুমুল মুফলিহুন, কেবল এরাই সফল হবে। কুল ইয়া আইয়ুহান নাস, এটা প্রাসঙ্গিক আয়াত বলে, এখানে নূর নেই। বলো হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, মানে ওই আয়াতের ব্যাখ্যা, যেটা যে সমস্ত প্রশ্ন থেকে যায় তার উত্তর এখানে আছে। তুমি বলো, তুমি ঘোষণা করে দাও, হে মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো বার্তাবাহক, তোমাদের সকলের জন্য, জামিআন অর্থাৎ সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সেই আল্লাহর প্রেরিত বাণীবাহক, যার ওই আকাশমণ্ডলী, যার এই পৃথিবী। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা হে মানুষ মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি তোমাদেরকে মারবেন। ফাআমিনু বিল্লাহ, এখন রসুল ঘোষণা করছে, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করো। ওয়া রাসূলিহি, এবং তোমরা আল্লাহর সেই বার্তাবাহককে বিশ্বাস করো। আর নবী আল উম্মি, এখন তিনিও বলছেন যে বার্তাবাহক সংবাদ তো পড়ছে, কিন্তু নিজে থেকে বলছে না, সে নিজে উম্মি, নিজেই কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, হ্যাঁ, তবে তার পরিচয় আছে। তার পরিচয় কি? সে আল্লাহকে বিশ্বাস করে এবং তার প্রত্যেকটি কথা। দেখেছ রসুলের কোয়ালিটি, রসুলের জবানিতে আয়াত হয়ে কিভাবে এসেছে। কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, আমি তোমাদের সর্বকালের, এরপর থেকে, আমার পর থেকে নিয়ে একদম পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমি তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহক। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ আর এই পৃথিবীর রাজত্ব যার। লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইউহয়ী ওয়া ইউমীত, তিনিই তোমাদেরকে জীবন দেন বা বাঁচিয়ে রাখেন, তিনিই তোমাদেরকে মারবেন। ফাআমিনু বিল্লাহ, অতএব এই আল্লাহকে বিশ্বাস করো, এই আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করো। ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহককে, তার রসুলকে। আন-নবী, সমস্যাটা কোথায়? তার রসুল বা তার বার্তাবাহক তো এমন এক সংবাদ পাঠক, আল উম্মি, যে নিজে থেকে কিছুই বলতে পারে না। এ কত গ্যারান্টিড ওয়ে, এই যে বার্তাবাহক যে বার্তাগুলো বলছে, এ এমনই এক সংবাদ পাঠক যে যার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে এগুলো তার নিজের নয়, কারণ সে এরকম কোনো কথা জানেই না, তাকে উম্মি বলা হয়। আমরা উম্মি বলতে আমরা অশিক্ষিত, অক্ষর জ্ঞানহীন, আমাদের ইতিহাসে অনেক কিছুই চালু আছে, আসলে এইসব নয়। উম্মি যারা কিতাব, আল্লাহর কিতাব সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আল্লাহর কিতাবের ভাষা, তার বোধ, তার আলো, সেগুলো যে জানে না, তাকেই উম্মি বলে। তো তাহলে লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহ। এখন রাসূল ঘোষণা করছেন, এখানে আল্লাহ কি বলেছেন? তাহলে ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহ বলেছেন অতএব একে যে বিশ্বাস করবে, ওয়া আযারুহু, একে যে সম্মান করবে, ওয়া নাসারুহু, একে যে সাহায্য করবে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাআহু, কিন্তু অনুসরণ করবে কি? সেই আলোর যা তার সাথে নাজিল হয়েছে। এখানে কিতাবও হয়নি, ওহীও হয় নাই, আয়াতও হয়নি। অনুসরণ করবে সেই আলোর যে আলো তার সাথে নাজিল করা হয়েছে। এখানে কোরআনকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? নূর। এখন রসুলের মুখ থেকে ভাঙানো হচ্ছে, দেখো কিভাবে বলা হচ্ছে, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য
আল্লাহর প্রেরিত রাসূল এমন একজন বার্তাবাহক যে নিজে থেকে কিছুই বলতে পারে না। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ যার এই রাজত্ব আকাশমণ্ডল এবং পৃথিবী, লা ইলাহা ইল্লা হুয়া, তোমরা মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। তিনি বাঁচিয়ে রাখেন, তিনিই মারেন। ফা আমিনু বিল্লাহ, অতএব যেহেতু তিনিই বাঁচিয়ে রাখেন, তিনিই মারেন, অতএব তোমরা বিশ্বাস করো সেই আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং তার রসুলকে, আন-নবী, যে এমন এক সংবাদ পাঠক, আল উম্মি, নিজে থেকে তার পক্ষে কিছুই বলা সম্ভব না। আল্লাযী ইউমিনু, তবে তার গুণ কি? হ্যাঁ, তারও একটা কোয়ালিটি আছে। তার কোয়ালিটি কি? ইউমিনু বিল্লাহ, সে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া কালিমাতিহি, এবং তার প্রতিটি কথা। ওয়াত্তাবিউহু, অতএব নির্দ্বিধায় এখন তাকে অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ পেয়ে যাও। আচ্ছা, সূরা তওবা, না এইটা চলুক না, এটা যদ্দূর আগাই যাব, ওখানে যাব। হ্যাঁ, সূরা তওবা একটা জায়গায় যাই, সূরা তওবা এই পর্যন্ত গিয়ে শেষ করি। না, তওবায় যাই। সূরা 9 আয়াত 32, ওই সেই হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আয়াত 32। এখান থেকেই আমাদের আজকের ওই যে ধারাবাহিকতা, যেটা তারও শুরু এখান থেকেই, এই জন্য এখানে আসলাম। আমাদের ইলাহের যে ধারাবাহিকতা চলছে, ওটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেটা সেই ধারাবাহিকতা রাখছো না? সেই ধারাবাহিকতা তুমি রাখছো, আলাদা করে রাখছো, তাহলে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, এর আগের আয়াতকে সঙ্গে নিতে হবে। 31 আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তওবা। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, বানিয়ে নিয়েছে এরা তাদের আলেমদেরকে এবং তাদের পীর দরবেশদেরকে আরবাবান, এক একজন এক এক রব। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও। এখানে মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া না, আল্লাহকে বাদ দিয়ে না, আল্লাহ ছাড়াও। প্রভুত্ব স্বীকার করে নিয়েছে এদের। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এই জন্যই আমি আল্লাহ ছাড়াও বলেছি। অনেক জায়গায় আছে আল্লাহকে বাদ দিয়ে, এখানে তর্জমা আছে। প্রভু বানিয়ে নিয়েছে, ঘটনাটা তা নয়, আল্লাহ ছাড়াও হবে, তাহলে সব দিক ঠিক থাকবে কথাটা। আল্লাহকে সবাই মানে, কিন্তু আল্লাহর প্রভুত্ব যেহেতু দেখে না, তার প্রভুত্ব মানে না, এজন্য সামনে একজনকে ধরে নেয়। তো আরবাব তো প্রভুত্ব, যার কথা মানে, যার কথা অনুযায়ী চলে। তাহলে আহলে কিতাবরা কি করেছিল? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তাদের আলেমদেরকে এবং তাদের পীর দরবেশদেরকে আরবাবান মানে প্রভু বানিয়ে নিয়েছিল, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়াও। ওয়াল মাসীহা ইবনে মারইয়াম, এবং মারিয়াম পুত্র মসিহকেও কি বলতো তারা? মসিহ ইবনুল্লাহ, আল্লাহর পুত্র, এজন্য সে মান্য। আল্লাহকে তো অস্বীকার করতো না। তো আমাদের এক্সাক্ট অবস্থাটাও একটু আমরা দেখে নিতে পারি। সেটা হলো যে আমরা সবাই কি করি? আল্লাহকে মানি, কিন্তু আমরা আদেশ নিষেধ, তাই না, আমাদের জীবনের জন্য যে সমস্ত পরামর্শ দরকার, সেগুলো কার মানি? বিভিন্ন জনের। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, অথচ আদেশ করা হয়েছিল না তাদেরকে মানতে বা গোলামি করতে বা উপাসনা করতে মাত্র একজন মান্যের, ইলাহান ওয়াহিদ।
লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, সেই সব থেকে যা নিয়ে যাদেরকে এরা তার অংশীদার বানায়। আচ্ছা, ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ, এই নূর আসলো। তো ওই যে আহবার এবং রোহবান, আহলে কিতাবের ওলামা এবং তাদের পীর দরবেশরা কি চায়? ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম। এখানে শব্দার্থ যদি যায় তাহলে আফওয়াহ মানে ফু বা মুখ দিয়ে যা বলে, তাহলে তারা চায় নিভিয়ে দিতে আল্লাহর আলোকে তাদের ফু দিয়ে। এখন এখানে কি হবে যে আসলে তারা চায় নিভিয়ে দিতে আল্লাহর আলোকে তাদের কথা দিয়ে, যা এখন ওয়াজ নসিহতে হচ্ছে, কথাটা দিয়ে। হ্যাঁ, মানে এমন সমস্ত সুরেলা কথা, আজগবি গল্প, এমন সমস্ত ইমোশন জাগাবার মানে কথাবার্তা যা দিয়ে মানুষকে সম্পূর্ণ বিমুগ্ধ করে রাখে। ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবা আল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, কিন্তু আল্লাহ তো এ ব্যাপারে অবিচল, অনড়, তার নূরকে তিনি পূর্ণতা দেবেনই। এই কথার মধ্যে যারা প্রার্থী এই আলোর, আপনি শুনে নেন যারা যারা আগ্রহী হবেন। আমরা ওখানে কি পড়ে এসেছি? ইয়াহাদি বিহি মান ইয়াশা, পথ দেখান আল্লাহ এই কোরআনের দিকে যাকে তিনি চান। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করে আনেন এই কোরআন দিয়েই তিনি স্তরে স্তরে অন্ধকার থেকে আলোর দিকে। এই মাত্র পড়ে এসেছি। হলো, তাহলে এখানে কি হলো? এরা চায় যে এদের যে মুখের লেকচার, মুখের ভাষণ, এদের ওয়াজ নসিহত, এটা দিয়ে এরা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে। এখন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যখন নিঃসৃত হচ্ছিল আল্লাহ তাআলার এক একখানা আয়াত, তিনি বলছিলেন, তো ওটা ছিল আলো, যা তারা যে সমস্ত অন্ধকার ঘনিয়ে মানে যা জড়িয়ে দিয়েছিল, জটিল করে ফেলেছিল সমাজে, সেগুলো সব দূর হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সব কোন কোন জায়গায় ভুল, কোন কোন জায়গায় তারা কি কি করেছে অপকর্ম, কোন হালালকে হারাম করেছে, কোন হারামকে হালাল করেছে, কোন আল্লাহর কথা গোপন করছে, কোন আল্লাহর কথা প্রকাশ করছে, সব দেখা যাচ্ছে এখন। তো এরা আল্লাহর আলোকে আরো বেশি কথা দিয়ে, এই ওগুলা শোনা যাবে না, এই ওটা জাগবে না, কোরআনের ব্যাখ্যা অমুক, কোরআন ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না, ইত্যাদি সমস্ত কথা আফওয়াহিহিম, তারা তাদের মুখের কথা দিয়ে তারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। এখন যারা এই আলোর প্রার্থী তাদের কাছে স্পষ্ট থাকলো কে সে যে চায় যে প্রভু আমি তোমার আলোতে আলোকিত হব। যদি কেউ চায় তাহলে তার জানতে হবে যে আল্লাহ তাআলা এই ব্যাপারে সম্পূর্ণ অনমনীয়, তিনি তার আলোকে পূর্ণ করবেনই, ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখন এই আহবার এবং রহমানদেরকে সরাসরি আল্লাহ কাফের বলেছেন। যদি ওই কাফেরদের তাতে অসহ্য লাগে, তারা সইতে পারে না এটা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, প্রসঙ্গক্রমে আমাদের ইলাহের আয়াতও এখানে এসে যুক্ত হয়েছে। আজকে নূরের প্রসঙ্গ আমরা এখানে শেষ করলাম এই বলে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহক, তার বাণীবাহক, তার রসুলকে বিল হুদা, সঠিক নির্দেশনা দিয়ে, ওয়া দীনুল হক, এবং তিনি মানুষের জন্য যেই জীবন ব্যবস্থা দিয়েছেন। এই আয়াতের অর্থটা, তর্জমাটা সবাই একটু বারবার করে রিপিট করে নিলে আমার মনে হয় যে চিরস্থায়ীভাবে এই জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে যায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা বা তিনি সেই সৃষ্টিকর্তা, সেই প্রতিপালক যিনি পাঠিয়েছেন তার রসুলকে বিল হুদা, নির্দেশনা দিয়ে, তাই না, একটি নির্দেশনা দিয়ে বা পরিপূর্ণ একটি নির্দেশনা দিয়ে, ওয়া দীনুল হক,
এবং তার মনোনীত মানুষের জন্য জীবনযাপন পদ্ধতি হলো। এইটার দিকেই তো পথ দেখায় এই কোরআন, এইটার দিকেই তো রসুল ডেকেছেন, এইটার দিকেই তো আল্লাহ আসতে বলছেন। এখন রসুলকে কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু, যেন দেখাতে পারেন এই রসুলকে। আমরা কথাটা একটু বুঝি, হ্যাঁ আমরা কথাটা বুঝি এইভাবে যে আমরা রসুলকে ধরি, যেন আয়াত বলছে লিইয়ুযহিরাহু, যেন দেখাতে পারেন একে, আলা আদ-দীন কুল্লিহি, আল্লাহর মনোনীত যে জীবন পদ্ধতি তার সম্পূর্ণটার উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এখানে অপছন্দ করবে কারা? যারা আল্লাহর সঙ্গে অন্যদের অংশীদার করে তারা। সে রসুলকে করুক, নবীকে করুক। একটু আগে ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, রহবান এবং আহবাররা কি বলতো? মাসীহ কে? আল্লাহর পুত্র। আর আমরা কি বলি? মোহাম্মদ কে? তাকে না বানালে কিছুই বানাতো না। পার্থক্য কোথায়? এখন হাবিবুল্লাহ বলি আর যাই বলি না কেন, মানে পার্থক্য কোথায়? পার্থক্য তো নেই কোনো। আমরাও তো রসুলকে আল্লাহর জায়গায় বসিয়েছি। আমাদের আগের খ্রিস্টানরা কি বসিয়েছে? মসিহকে আল্লাহর পুত্র বানিয়েছে, ধর্মীয় আবেগে, শত্রুতা করে না, ভালোবাসার চোটে, ইমানের চোটে। তার আগে ইহুদিরা কি করেছে? ওজায়ের ইবনুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন না, আল্লাহর পুত্র ছাড়া হতেই পারে না এই পবিত্র মানুষ। তো আমরা আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বানিয়েছি? একেবারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুরুক দিয়ে দিয়েছি। তুরুক আছে না তাস খেলায়, যা তাকে না বানালে কিছুই বানাতো না, কিছুই বানাতেন না আল্লাহ তাকে না বানালে। যা, এর উপরে তার কোনো কথাই নেই। আর তিনি কি করবেন? কিয়ামতের দিন তার যত উম্মত আছে, একেবারে শেষটা পাপিষ্ঠতর যেটা আছে সেটাকেও জাহান্নাম থেকে তুলে না নেওয়া পর্যন্ত তিনি সিজদার থেকে উঠাবেন না। আর আল্লাহ কানতে কানতে অস্থির হয়ে যাবেন, ইয়া পেয়ারে হাবিব আপনি মাথা তোলেন না কেন? এই সব গল্প আমাদের সমাজে চালু। সহি মুসলিম না হাবিবাস। তো কি কি খিচুড়ি আমরা বানিয়ে নিয়েছি। তাহলে আল্লাহর কিতাব মিথ্যা? কোনো প্রয়োজন আছে? এই কিতাবের কোনো বিধিবিধানের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, ও হ্যাঁ, নিভিয়ে দিয়েছে, ফু দিয়ে একেবারে নিভিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা আবার এই ধারাবাহিকতায়, নূরের ধারাবাহিকতা চলছে এখন। আমরা এই নূর কোথায় কোথায় কোরআনে কি কি ভাবে আছে এবং নূর দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সেটাকে যেমন এই কোরআন দিয়ে আমরা স্পষ্ট করব, একইভাবে ইলাহের যে ধারাবাহিকতা চলছে সেটাও প্রথম থেকে এসে এই সূরা তওবার ঠিক এই জায়গায় এসে শেষ হয়েছে, আমরা সেটাও আবার কালকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আজকে শুক্রবার, আজকে আমাদের ধারাবাহিকতা কোরআনকে